হামজা চৌধুরী বাংলাদেশের সহ পুরো বিশ্বে এক অনন্য নাম, এবং সে বাংলাদেশে আসার পরে পুরো বাংলাদেশের সোশ্যাল প্ল্যাটফর্ম, বেসরকারি টেলিভিশন সবকিছু আজকে পুরো বিশ্বে মানচিত্রের কাছে শুধু হামজা চৌধুরীকেই বারবার তুলে ধরছে। অথচ এই হামজা চৌধুরী আজকে বাংলাদেশে এসেছে একটা ভিন্ন উদ্দেশ্যে। আপনারা জানেন ফুটবল জায়েজ না জায়েজ এগুলো নিয়ে আমার কোনো ব্যক্তিগত মতামত নাই। আমি মূলত হামজা চৌধুরীর জীবন আদর্শ থেকে আপনাদেরকে দুটি শিক্ষা দিতে চাই। হামজা চৌধুরী যখন বাংলাদেশে এসেছে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবার জন্য, পুরো পৃথিবীর সামনে বাংলাদেশকে তুলে ধরবার জন্য, আশ্চর্যজনক ভাবে সেই বাংলাদেশে আসার পরে প্রথম যে ফুটবল ম্যাচটা অনুষ্ঠিত হবে সেটা তরুণ যুবক এবং বাংলাদেশে আহমরি তৌহিদি জনতার হৃদয়ের সব থেকে কলুষিত অধ্যায় ভারতের বিপক্ষে। এর জন্য এটার আবেগ বেশি কাজ করছে। অথচ হামজা চৌধুরী আজকে বাংলাদেশে এসে আমাদেরকে সর্বপ্রথম দেশপ্রেম শিখিয়েছে। আপনারা জানেন আমার দেশে যারা পলিটিক্যাল লিডার, আমার দেশে যারা রাজনীতি করে, মুখে বলে দেশপ্রেম, বাস্তবে তাদের অন্তরে দেশের প্রতি কোনো ভালোবাসা নাই। অধিকাংশ রাজনৈতিক নেতাকে আমরা দেখেছি বাংলাদেশে রাজনীতি করে সময় যখন খারাপ হয় তখন অন্য দেশে গিয়ে তারা ওই দেশের সিটিজেনশিপ বা নাগরিকত্ব নিয়ে বাংলাদেশের প্রতি তাদের ভালোবাসা শেষ হয়ে যায়। অথচ উল্টোটা হয়েছে হামজা চৌধুরীর ক্ষেত্রে। হামজা চৌধুরী তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছেন এবং ইংল্যান্ডে জন্মগ্রহণ করে তার যিনি সম্মানিত পিতা ক্যারিবিয়ান একজন নাগরিক, তার মায়ের সাথে যখন সারাসারি হয়ে যায়, হামজা চৌধুরীর বয়স তখন 1 বছর। এরপরে তার মার বিবাহ হয় মোর্শেদ চৌধুরীর সাথে। তাদের সুসম্পর্কের মধ্যে ইংল্যান্ডে বেড়ে ওঠে হামজা চৌধুরী, এবং হামজা চৌধুরী ইসলাম চর্চা করে, সে ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়েছে, কোরআন তেলাওয়াত শিখেছে। হামজা চৌধুরীর এক উজ্জ্বল ভবিষ্যৎ ছিল ইংল্যান্ডে। ইংল্যান্ডের যুব জাতীয় দলে হামজা চৌধুরী খেলেছে, ভবিষ্যতে জাতীয় দলে চান্স পাওয়ার কথা। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যার মাথার কাছ দিয়ে ঘুরছিল, সেই হামজা চৌধুরী দেশের প্রেমে, দেশের টানে আজকে ইংল্যান্ড ছেড়ে দিয়ে বাংলাদেশে চলে এসেছে। অর্থাৎ আমার দেশের মানুষ ইংল্যান্ডের একটি সিটিজেনশিপ, নাগরিকত্ব পাওয়ার জন্য পাগল হয়ে যায়, সেখানে উল্টাটা ঘটেছে হামজা চৌধুরীর ক্ষেত্রে। হামজা চৌধুরী সেখানে দেশের প্রতি ভালোবাসা দেখিয়ে আজকে বাংলাদেশে চলে এসেছে এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করবার জন্য এসেছে। হামজা চৌধুরীর যিনি স্ত্রী আলিভিয়া, তিনিও হামজা চৌধুরীকে ভালোবেসে এক অনন্য নিদর্শন সৃষ্টি করেছে। আপনারা জানেন আলিভিয়া ছিল একজন খ্রিস্টান। এই আলিভিয়া হামজা চৌধুরীকে যখন বিবাহের জন্য এসেছিল তখন মোর্শেদ চৌধুরী বলেছিল, আমরা কিন্তু ইসলামের মানুষ, মুসলমান, এবং আমরা বাংলাদেশি বংশোদ্ভূত। এই মুহূর্তে বাংলাদেশি বংশোদ্ভূত এবং মুসলমানের কথা শুনে আলিভিয়া তিনি কিন্তু বলেছিলেন যে না, আমি এটা ইসলাম ধর্মের প্রতি আমার একটা খারাপ ধারণা আছে, এই ধর্ম আমি পালন করব না। ঠিক তখন মোর্শেদ চৌধুরী আলিভিয়াকে স্পষ্টভাবে ইসলামের সুশীতল ব্যাখ্যা উপস্থাপন করেছিলেন এবং আলিভিয়ার ভুল ভেঙে যাওয়ায় আলিভিয়া ইসলামের সুশীতল ছায়াতলে আসে এবং তারা আজকে স্বামী স্ত্রী হিসাবে ইসলামিক জীবন যাপন করছে। এই হামজা চৌধুরী আজকে বাংলাদেশে এসেছে বাংলাদেশের মানুষের মুখ উজ্জ্বল করবার জন্য। বাংলাদেশে এসেছে আগামীর বাংলাদেশকে মানচিত্রের শ্রেষ্ঠ জায়গায় তুলে ধরবার জন্য। একজন প্র্যাকটিক্যাল মুসলমান হিসাবে হামজা চৌধুরী দেখেন ফুটবল খেলার আগে, অর্থাৎ তিনি যে কাজ করছেন সেই কাজের আগে তিনি কোরআন তেলাওয়াত করেন, তিনি দোয়া পড়েন। তার দিলের ভিতরে এইটুকু ভরসা যে আমি এটা করলে হয়তো কাজে সাকসেস হব। কিন্তু আমরা মুসলমান যারা নিয়মিত ইসলামকে প্র্যাকটিস করি, হামজা চৌধুরী তিনি ছিলেন ইংল্যান্ডে অন্য ধর্মাবলম্বীদের দেশে, সে দেশে থেকে তিনি ইসলামকে চর্চা করলেন। আর আমরা ইসলামী দেশে থেকে, মুসলমানদের মধ্যে থেকে ইসলামী চর্চা আমাদের ভিতরে কাজ করে না। কোনো কাজ করতে গেলে আল্লাহর উপরে ভরসা থাকে না, নেতাদের প্রতি আমাদের আগ্রহ, মানুষ হিসাবে, মুসলমান হিসাবে আল্লাহর কাছে সাহায্য চাওয়া থেকে আমরা অন্যদের কাছে সাহায্য চাওয়া শুরু করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে পরিবর্তন এবং হামজা চৌধুরীর মাধ্যমে পুরো বাংলাদেশকে সারা বিশ্বের মানচিত্রের কাছে আল্লাহ তাআলা তুলে ধরার তৌফিক